ডিরেক্টলি 50 লক্ষ টাকা আমার দেওয়ার ক্ষমতা আছে। 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম। কোন মারফুত আমি সহ সুন্নি ওলামায়ে কেরামের আর 4 জন আলেম বসবে। আমি তো মূর্খ, আমি কথা বলবো না। তবে আমি যে হাদিস শরীফটা বলছি, এই হাদিস শরীফটা সহি হাদিস না। কোন বাঘের বাচ্চা প্রমাণ করতে পারবে না। যদি প্রমাণ করতে পারে জুতার মালা গলায় দিয়া হুমনা থেকে বের হয়ে যাব মিয়া। রসুল জিন্দা, কবে মরবো আপনার কাছে প্রশ্ন দিয়া গেছে না? জি। হ্যাঁ, আরে আব্বা আমি কি বাসিয়েছি? আমার বাড়ি কো? কুমিল্লা। এটা কুমিল্লা জেলার একটা থানা না? বাইন্দা লয়ে কেমন উঠায় দলিল দিতে হইব, হয় আমারে বাইন্দা রাখবেন নয় তারা বাইন্দা রাখবেন। সাধারণ পাবলিকের কাছে বিভ্রান্ত ছড়াইব কেন? এ মূল কথাটা এখন বুঝছেন? আমরা কোরআন হাদিস বুঝি না। ওই কইয়া গেছে না যে আলেমের ভিতরে অনেক আইব, দাড়ি টুপি পাঞ্জাবি সব আছে, শয়তান একজা। এখন এই হাদিস শরীফ থেকে বুঝেন শয়তান হেজা। আপনি তো হাদিস বলতে পারবেন না, কইবেন হুজুর মেশকাতুল মাসাবি 121 নম্বর পৃষ্ঠায় বলে ডাইরেক্ট হাদিস, আল্লাহ জমিনের মাটিরে হারাম করে দিছে নবীদের দেহ খাওয়া হারাম। নবীদের দেহ খাওয়া হারাম। কই শুধু হারাম না তো, কই ফানাবি আল্লাহু, অতঃপর নবীরা হাইয়ুন, এরা জিন্দা, ওয়া ইউরজাকুন, এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। আমি যে প্রথম বছর আইছি আপনার কাছে এই ওয়াজ করে দিয়ে গেছি, আপনারা মনে রাখতে না পারলে কোনো অসুবিধা নাই। নবীরা জিন্দা না মরা? জিন্দা। হায়াতুন নবী। আবার আপনার কাছে ফতোয়া দেয় না না জাহিরি ভাবে নবীরা না, শুধু শহীদরাও জিন্দা। আরে শহীদরাও না, আপনার এলাকার যে লম্বা সম্মা মারা যায় এরাও তো জিন্দা। বলুন যে কেমনে? তো জিন্দা না হইলে কবরে ফাঁসা দিয়ে দাম যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরকে কান্দা ফেরে সালাম দেন। কথা কয় না, সালাম দিলে তো সালামে জবাব দেওয়া ওয়াজিব। কথা কয় না, সালাম দিলে তো সালামে জবাব দেন কি ওয়াজিব। তোর করলে তো গুনাহগার হয়, তো কবরের সামনে যে সালাম দেন কোন বাপে জবাব দেয়? এরপর আর কোনো কিছু কখন লাগবো? তো নবীজির ব্যাপারে যার মন্তব্য ঠিক নাই, এরা বাকি যা বলবো সব বাপ। আল্লাহ বুঝার তৌফিক দাও। আমার নাম নাকি তা ভুললেও দেখছি, দাওয়াত দিছে যে এলামদারি হাবিব ভাই, আপনি নিরাল বইয়েন, কারোর বহান লাগতো না, কারণ আপনি শুধু তামার একটু রেডি করেন, আপনার অসুবিধা হইব। তো নেয়ামতের কথা বুঝাইতে লাগছিলাম। আপনার আর কোনো সন্দেহ আছে? আর কোনো সন্দেহ আছে? কয় লাখের চ্যালেঞ্জ? 50। আমি দিব, আপনারা দেওয়ার লাগবে না, আমি দেব। শুধু নবী মরা প্রমাণ করবো, বা মরবো কখন প্রমাণ করবো। নবীরা মরে না, নবীরা কি করে? ইন্তেকাল করে। কোন কি করে? আরবি গ্রামারে কইছে বাবে ইনফালুস, ইন্তেকাল মানে মরা না, স্থানান্তরিত হওয়া, জায়গা পাল্টায়। জায়গা, আমাদের নবীও জায়গা পাল্টাইছে, আমাদের এটা বিশ্বাস। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ আমরা সবাই রে বুঝার তৌফিক দিন। আরো জোরে কোন আমিন। আমার একটু জ্বর, গতকালকে রাত্রে মাপ দিছি 104 ডিগ্রি। 100 হইল নিয়ামতের সগরা। এই নিয়ামত গুলা আমার আল্লাহ তাআলা দিছে, কিন্তু চিন্তা করেন রে মুসলমানের দলেরা, দুনিয়ার জমিনে একটা মানুষ যদি কোনো অফিস ফ্যাক্টরি দোকানপাটের মধ্যে চাকরি করে, ওই দোকানপাট অফিস ফ্যাক্টরির মধ্যে যদি না যায়, মানুষটা ওই জায়গার মধ্যে একদিনের অনুপস্থিত থাকার কারণে তার একদিনের বেতন কাটে। আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, আমার আল্লাহ এত মায়ার আল্লাহ। আল্লাহ কয় বান্দার দলেরা, আমি আল্লাহ তাআলার ইবাদত তো তুমি করো না, আমি আল্লাহর ইবাদত থেকে তোমরা কত দূরে রইলা, কিন্তু আমি আল্লাহ তাআলা একদিনও তো তোমার একটা হাতকে লুলা বানাইলাম না, একটা চোখরে কানা বানাইলো না, আল্লাহ একটা কানরে আমরা ডেন্ডা বানাইয়া দেয় নাই। মাবুদ কেন এমন অবস্থা করলেন? আপনি কি বান্দারে শাস্তি দিতে পারতেন না? আমার আল্লাহ তো বান্দারে শাস্তি দিতে পারত, কিন্তু আমার আল্লাহ কয় বান্দা আমি শাস্তি দেই না। বান্দা গুনাহ করতে করতে যখন পেরেশান হইয়া যাও, লা
তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার গুনাহ ক্ষমা করে দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। জানতে চাই আমার ভাই বাবারা বন্ধুরা, ওই আল্লাহ তাআলা যে আমরার গুনাহগুলো ক্ষমা কইরা দেয়, আমরা সবাই ওই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা কেমনে আদায় করব? ওই নবী কয় দুই মাধ্যম, এক নাম্বার বেশি কোরআন তেলাওয়াত, দুই নাম্বার বেশি বেশি আল্লাহর ইবাদত। এই দুইটা মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করা যায়। আসেন জবান বন্ধ না রাইখা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ি আল্লাহ বান্ধব নাই, বান্ধব নাই গো মারহাবা আল্লাহ আল্লাহ, কবর দেশ বান্ধব নাই, বান্ধব নাই গো মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ রাখো, গুনাহ নাই। বান্ধব নাই, বান্ধব নাই গো মারহাবা, কবর দেশে বান্ধব নাই, বান্ধব নাই গো মারহাবা আল্লাহ আল্লাহ। বাঁচাইবে কে তোমাকে, ঈমান আমল কিছু নাই তোমার, বান্ধব নাই, বান্ধব নাই গো মারহাবা আল্লাহ আল্লাহ। নবী সারা আপন কে গো নাই গো মুমিন ভাই, নবী সারা আপন কে গো নাই মারহাবা আল্লাহ আল্লাহ। নবী সারা আপন কে গো নাই গো মুমিন ভাই, নবী সারা আপন কে গো নাই মারহাবা আল্লাহ আল্লাহ। রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, উম্মত সারা নবী কি সুবুজে না মারহাবা। উম্মতের লাগিয়া সাজদায় নবী করিয়া কান্দন সদা, উম্মত বলিয়া হায়রে মুমিন ভাই, নবী সারাই আমরার বান্ধব কে গো নাই মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। হায়রে হাবিবুল্লাহ আমরার চোখের মনি, মক্কি মাদানী হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 আল্লাহ। হাবিবুল্লাহ আমরার চোখের মনি, মক্কি মাদানী হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ। পাইতে চাইলে আল্লাহকে পাইতে হবে, রাসূলকে পাইতে হবে, যত আউলিয়াকে মারহাবা আল্লাহ আল্লাহ। পাইতে চাইলে মাওলার দিদার, পাইতে হবে নবীর দিদার, পাইবা যত আল্লাহ তাআলার ওলি মক্কি মাদানী হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতের সমান সমান তাফসীর করতেছেন। আমি আল্লাহ তাআলার কোরআন থেকে পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি, এবং আমি কোরআন নাজিল করেছি। মারহাবা কইতেন না? মা হুয়া শিফাউ, আল্লাহ তাআলা এটাকে শেফা হিসেবে, মানে রোগের নিরাময়কারী হিসেবে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কাদের রোগের নিরাময়কারী হিসেবে, মুমিনদের রোগের নিরাময়কারী হিসেবে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। ও মুসলমান, কোরআন কেমনে মুমিনের জন্য নিরাময়কারী? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও জগতের বান্দার দলেরা, ও জগতের উম্মতের দলেরা, যখন তোমরা আল্লাহ তাআলার কোরআনের দিকে তাকাইবা, তোমাদের যেই কোনো রোগের কথা স্মরণ হইলে, আল্লাহ তাআলার কোরআনে তোমাদের সকল রোগের চিকিৎসা আছে। এবার আপনারা বলেন, আল্লাহ তাআলার কোরআনে আমাদের সকল রোগের শিফা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও বাবা, আমরা সমাজে কত ফতোয়া, হুজুররে দিয়া কোরআন খতম করান যাইতো না, হুজুররে দিয়া সাফা খতম করান যাইতো না, এত রকমের খতম নাকি হুজুররা বাইর করছে। কিন্তু কোরআনের ভিতরে অনেকগুলো আয়াত আছে, যে আয়াতগুলো পয়রা পয়রা কোন সুস্থ ব্যক্তির সামনে যদি একটু ফু দেওয়া হয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের বরকতে দুনিয়ার ওই অসুস্থ মানুষটারে শেফা দান করে দেয়। আর উলামায়ে কেরাম এটার নাম দিতে সাফা খতম। আপনারা হয়তো জানে, ও বাবা, কোরআনুল কারীমের কতগুলা কোরআনের আয়াত পড়ে, কিন্তু এর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা সূরা হইল, যে সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। ওই সূরা ফাতিহার একটা না, দুইটা না, তিনটা না, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা ফাতিহার 19টা অর্থ হয়, 19টা অর্থ হয়। সূরা ফাতিহার 19টা অর্থের মধ্যে একটা অর্থ হইল উম্মুল কোরআন, উম্মুল কোরআন মানে কোরআনের মা। আর একটা অর্থ হইল আয়াতুশ শিফা, সূরা ফাতিহার একটা অর্থ হইল মানে রোগ নিরাময়ের সূরা। যদিও কখনো আলেম না পান, বলে হুজুর আলেমরারে দিয়া তাইলে কি লাগা আয়াত পড়ায়, আমরা ফল্ল তো ভাবতাম। আরে বেটা, মনে রাখবা, উলামায়ে কেরাম হলো দুনিয়ার জমিনের মধ্যে ওমাই ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, দুনিয়াতে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে আলেমরা। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি ভয় করে আলেমরা, এইজন্য আলেমরারে দিয়া মানুষ খতম পড়ায়। বলে মার কবরের সামনে মার লেগে ফুটে না বেশি করে ফিরা দোয়া করব। হ্যাঁ, ফুটে করে করলেও দোয়া হইব, কিন্তু আলেমরারে দিয়া করাইলে আল্লাহ দোয়াটা তাড়াতাড়ি কবুল করবে, এটার একটা গ্যারান্টি আছে, কারণ তারা আল্লাহরে বেশি ভয় করে। কিন্তু মুসলমান আলেম যদি আলেমের দাম না রাখতে পারে, আলেম যদি আলেমের সম্মান নিজেই মারি দিয়া যায়, আলেম যদি আলেমের সম্মান নিজেরটা নিজে নষ্ট করে যায়, এটার জন্য তা আমরা দায়ী না। আমরা সব সময় চেষ্টা করি আলেম উলামার দাম, আলেম উলামার সম্মান বাড়ায় দিতে। ও মুসলমান, কোরআনুল কারীমের মধ্যে অনেক সূরা আছে, যে সূরার আয়াতগুলো তেলাওয়াত করলে আল্লাহ তাআলা শেফা দান করে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইয়াসিন, সালামুন আলা মুসা ওয়া হারুন। আছে না নাই? ওয়া শিফাউল লিমা ফিস, আছে না নাই? কথা কয় না। আসেনি আসেনি। ওই কোরআনের প্রত্যেক জায়গার মধ্যে কেন মিয়া কথা কয় না? কইছে কি হইছে? এটা হচ্ছে আমার পুরো হোমনা দিয়ে আমার একটা ফাগলা বক্ত। কইতে গেছে জিগার নাম নেই, গনিয়ার সর, গনিয়ার সর। ওই আমি রামপুর আইলো, এটাই আমি ওই মাথাত গেল, এটা যা হে মাথাত গেল, এটা যা কইতে পাগল বানাচ্ছে। আপনার কষ্ট হইতাছে বাবা? আরো জোরে কোন কষ্ট হইতাছে? তাহলে বলেন, কোরআনের ভিতরে রোগের শেফা আছে না নাই? জোরে কোন না আছে না নাই? কেমন শেফা? রাহমাতুল লিল আলামিন নবী শিখিয়ে দে উম্মত, আল্লাহ তাআলার কোরআন যখন তোমরা তেলাওয়াত করবা, এমন ভাবে তেলাওয়াত করবা যেন আমার আল্লাহ তাআলা তোমাদের মনের পুঙ্খানু ছোট বড় সব গুনাহ মাফ করে দেয়, তোমাদের আশা পূরণ করে দেয়, তোমাদের মনের বেদনাগুলো আল্লাহ তাআলা শুইনা নেয়। এবার রাহমাতের নবী, কামলিওয়ালা নবী, সিরাজুস সালিকিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘোষণা, ওগো উম্মতের দল, ও উম্মতের দল, এই কোরআন তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মুক্তির পথ হিসেবে আল্লাহ পাঠাইছে। হুদাল্লিল মুত্তাকিন, কোরআন তো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। ফুংডা ফুংডা লাগা কথা কয় না কেন? কোরআন কার লাগা পথ প্রদর্শক? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলো হুজুর,
তাইলে কোরআন কেন অন্য মানুষ মানে যারা বাদ মানুষ তাদেরকে পথ প্রদর্শন করবে না? বলে না না না, কোরআনের আগে এই কোরআন তো মানবে পরে। একজন বিধর্মী তার কি আমরা ডাইরেক্ট কোরআনে দাওয়াত দিব? ডাইরেক্ট এই কোরআন শিখবো না। এই ব্যক্তির কাছে ইসলামের মৌলিক বিষয়গুলা উপস্থাপন করা লাগবে, যেগুলা শুই না একজন বিধর্মীর কাছে ভালো লাগবে, তখন সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। তখন তাকে ঈমানের ধারাবাহিকতা বুঝাইবেন, তারপর কোরআনের মানে আমলের দিকগুলা বুঝাইবেন, তখন সে কোরআন পড়বে, ভালো ভালো দিকগুলা গ্রহণ করবে। শুনেন বাবারাম, এই কোরআন কেমন ভাবে একজন ব্যক্তির শেফার কারণ হয়, আমি আপনাদেরকে শুধু সেই কথাগুলাই বোঝাইতে চেষ্টা করতেছি। আল্লাহ তাআলার অনেক বান্দা দুনিয়াতে বসবাস করে, কিন্তু অনেক হাফেজে কোরআন দুনিয়াতে বসবাস করে। হাফেজে কোরআন মানে বুঝেন তো আপনারা, যারা কোরআন শিক্ষা গ্রহণ করে মানে কোরআন মুখস্থ করে, ওই হাফেজে কোরআনরা আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করে কথা সত্য, কিন্তু তারা কোরআনের তাসির তাদের সিনার মধ্যে কতটুকু আছে তাদের চাইতে বেশি কিন্তু আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একদিন দামেস্কের জমিনের মধ্যে একজন হাফেজে কোরআনের সিনার মধ্যে কোরআন আছে কথা সত্য, উনি চিন্তা করলেন আমার পেটের মধ্যে বড় ব্যথা হওয়ার কারণে আমার মাথাটা এমন অবস্থা হয়ে গেছে, আমি পাগল পারা হয়ে গেলাম, কোনো ওষুধে আমার কাজ করে না, আমি কোনো জায়গায় গেলে এই ওষুধ দিয়ে আমার পেটের রোগটা শেফা হয় না। এবার আমি শুনতে পাইলাম আমাদের এলাকার মধ্যে নাকি একজন হক্কানি ওলি আছেন। ও বাবা, আল্লাহর ওলির দরবারের ভিতরে মাসির ফতুয়া দিয়া যায়। আরে বাবা, নবী যখন দুনিয়াতে ছিলেন, নবীজি দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার আগে দুনিয়ার জমিনের ভিতরে এই দুনিয়াতে মাসির যে ফতুয়া মারে আপনার কাছে, এগুলা তো আপনারা বুঝাই দিয়ে গেছে গা, আপনারা এরপরে আর বুঝার মতো আপনি চিন্তা করতেছেন আর কইছে এটা সহি, এটাই সহি, এটাই সহি না। আরে বাবা, মাজারওয়ালা এই ব্যক্তিগুলা তো আল্লাহর ওলি, এই ব্যক্তিগুলা তো হক্কানি। কিন্তু হ্যাঁ, আরেকটা কাহিনী আছে, আপনার এই অত্র অঞ্চলের ভিতরে বিভিন্ন জায়গায় মাজারের ভিতরে আছে না, আল্লাহর ওলির নাম দিয়ে মাজারের ভিতরে বেরিয়ে দিয়ে গান করে, এর লাগা ওই এরারে বন্ধ করে। কথা ঠিক আছে নি ভাই? কথা ঠিক আছে নি? মাজার মানে গান বাজনা না তো, মাজার মানে আল্লাহর ওলির দরবার মানে গান বাজনা জায়গা না। আল্লাহর ওলির দরবার মানে তরিকত, শরীয়ত, হাকিকত, মারফত সব শিক্ষা গ্রহণের জায়গা। সুবহানাল্লাহ নাই তো? সুবহানাল্লাহ নাই তো? আরে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে বেরিয়ে গান কইতো না, খাজা গরিবে নওয়াজের দরবারে বেরিয়ে গান কইতো না, এখনো কয় না। হযরত বাহাউদ্দিন নকশবন্দির দরবারে বেরিয়ে গান কইতো না, এখনো কয় না। মুজাদ্দিদ আল ফিসানির দরবারে এখনো বেরিয়ে গান কয় নাই, ভবিষ্যতে কইতো না। মনে রাখেন বাবা, মনে রাখেন, মাথায়ও রাখেন, আল্লাহর ওলিরা মানুষকে সত্য ধর্ম এবং দিন শিখাইতে আসে। তো আল্লাহর ওলিরা হক, এই আল্লাহর ওলিদের ওসিলা দিয়া যখন আমরা দোয়া করি, তখন আমরা কাছে ওসিলা কই ফেলি? ওসিলা দিতে কে কইছে? ডাইরেক্ট আল্লাহর কাছে যাবি। ওসিলা দিতে আল্লাহ কইছে, আল্লাহর কোরআন, ওয়াবতাগু ইলাইহিল, আল্লাহ নিজে বলতেছে ওসিলা তালাশ করার জন্য। আমরা আল্লাহর কথা মানি, বলেন কার কথা মানেন? ওয়াবতাগু ইলাইহিল ওসিলা কি আমার কথা না আল্লাহর কোরআনের কথা? আমরা আল্লাহর কোরআনের কথা মানি। হাফেজ সাহেবের জিগান, হাফেজ সাহেব আসেনি না, আমি অত হুজুরে জিগান, আমি মিছা কথা কয়ে দিতেছি। আল্লাহর কোরআন বলে ওসিলা দেওয়ার জন্য। ওসিলা কাট দিবেন? হক্কানি রব্বানি ব্যক্তিদের ওসিলা দিবেন। কথা কোন না, হক্কানি রব্বানি ব্যক্তিদের ওসিলা দিবেন। কেমন ওসিলা দিবেন? এবার ওই হাফেজে কোরআন বলতেছে আমার পেটের মধ্যে বড় পীড়া, দামেস্কের জমিনে বড় মাপের আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি উনার দরবারের মধ্যে কত মানুষ আসা যাওয়া করে, কত মানুষ আসা যাওয়া করে। ওই মানুষগুলা আল্লাহর ওলির কাছে যায় কত রকমের কথা বলে, কিন্তু বাবারা আপনারা মনে রাখবেন, সব সমস্যার সমাধান কইরা দেয় কে? জোরে বলেন না কে? আল্লাহ করে দেয়, কিন্তু আল্লাহর ওলিরা সামান্য ওসিলা মাত্র। ও বন্ধু, হাফেজে কোরআন বলে আমি নিয়ত করলাম, মনে মনে চিন্তা করলাম আমার পেটের মধ্যে তো এত ব্যথা, আগামীকালকে সকালবেলা আমি বাড়ির মধ্যে যাইয়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করব। এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা যদি এই আল্লাহর ওলির ওসিলায়, আল্লাহর বন্ধুর ওসিলায় আমার পেটের পীড়া, আমার পেটের ব্যথা যেন আল্লাহ ভালো করে দেয়। ওই ছাত্র হাফেজে কোরআন উনি বলেন আমি আল্লাহর বন্ধুর মাজারের সামনে, মাকবারার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার কোরআন
তেলাওয়াত করলাম। কোরআন তেলাওয়াত করার পরে আমি যখন তেলাওয়াত করতেছি হঠাৎ করে দেখলাম আস্তে আস্তে আমার পেটের ব্যথা নিবারণ হয়ে যাচ্ছে, আমার পেটের মধ্যে কোনো ব্যথা নাই। আমি বাড়িতে চলে গেলাম। যাওয়ার পরে হঠাৎ পরের দিন আমি লক্ষ্য করে দেখলাম আমার পেটের মধ্যে আবার পীড়া দিচ্ছে, পেটের মধ্যে আবার ব্যথা দিচ্ছে। এমন টাইমে আমি আবার নিয়ত করলাম হযরতে ফতেহ আলী সুবহানী রহমাতুল্লাহ আলাইহি নামক ওই আল্লাহর ওলির মাকবারার সামনে, মাজারের সামনে যায় আমি আবার আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করব। উনি বলেন আমি দ্বিতীয় দিন আবার আল্লাহর ওলির মাকবারার সামনে যাইয়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে লাগলাম। কোরআন যখন তেলাওয়াত করতেছি আবার আমার আল্লাহ তাআলা আমার পেটের ব্যথা নিবারণ করে দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলিটা লক্ষ্য করে দেখতেছে, এ বেটা সামনে দিয়ে আসো, তুমি এদিক দিয়ে পিছন দিয়ে যাও, পিছন দিয়ে, সামনে দিয়ে মানুষের ডিস্টার্ব দিও না। আল্লাহর ওলির মাকবারার সামনে আমি যখন দ্বিতীয়বার কোরআন তেলাওয়াত করলাম আমার পেটের ব্যথা নিবারণ হয়ে গেছে। এবার আমি চলে গেলাম, কিন্তু তৃতীয় দিন আমি লক্ষ্য করে দেখলাম আমার পেটের মধ্যে আরো ব্যথা। আমি আল্লাহর ওলির মাকবারার সামনে দাঁড়ায়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। কিন্তু অন্যদিন আমি যখন কোরআন তেলাওয়াত করতাম আমার পেটের ব্যথা সাথে সাথে নিবারণ হয়ে যাইত, কিন্তু আর আমার পেটের ব্যথা নিবারণ হচ্ছে না, মানে পেটের ব্যথা যায় না। আগের 2 দিন কোরআন তেলাওয়াত করছে, পেটের ব্যথা গেছে গা, পরের দিনও করছে গেছে গা, কিন্তু তৃতীয় দিন কোরআন তেলাওয়াত করে পেটের ব্যথার। ছেলেটা চিন্তা করতেছে আমি এমনি কোরআন তেলাওয়াত করলাম, এই বাচ্চাটির একটু আওয়াজটা একটু বন্ধ করান, জানি দেখেন সে কেউ একজন তোমার সমস্যা বয়ে থাকবে আবার শাহজাহান খুঁজছি তখন দরকার লাগছে, অনার দরকার নেই। প্রথম দিন কোরআন তেলাওয়াত করছে পেটের ব্যথা কি হয়ে গেছে, দ্বিতীয় দিন করছে তখন পেটের ব্যথা, কিন্তু তৃতীয় দিন কোরআন তেলাওয়াত করে পেটের ব্যথা আর যায় না, পেটের ব্যথা আর অন্যদিন যে পরিমাণ কোরআন তেলাওয়াত করতো তার চাইতে 4 ডবল কোরআন তেলাওয়াত করে ফেলাইছে, কিন্তু পেটের ব্যথাই যাইতেছে না। ছেলেটা ডাক দিয়ে বলে আমি আরো বেশি কোরআন তেলাওয়াত করতে লাগলাম, আমার পেটের ব্যথা নিবারণ হয় না। আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি আবার আমার পেটের ব্যথা নিবারণ হয় না, আমার মাথাটা একটু গরম হয়ে গেছে। আমি এমন টাইমে ওই আল্লাহর ওলির মাকবারার পাশে, মানে মাজারের পাশে, কবরের পাশে আমি একটা বেত দেখা এটা হাতের মধ্যে নিয়া আল্লাহর ওলির মাজারের উপরে, মাকবারার উপরে আমি ঠাস ঠাস করে 3টা বাড়ি মারছি। 3টা বাড়ি মারছে, 3টা বাড়ি মাইরা আমি রাগান্বিত হয়ে হাতের বেতটা নিয়া আমি সামনের দিকে যাইতেছি। হাইরে যখন আমি সামনের দিকে যাই দেখলাম আমার চোখের সামনে একজন ব্যক্তি দাঁড়ায় গেছে। ওই ব্যক্তির শরীরের কাপড়গুলা এলোমেলো, দেখতো তত সুন্দর লাগে না, যেটা আমরা পাগল মনে করি, একবারে পাগলের মতো আমার সামনে দাঁড়ায় গেছে। আমি জিগাইলাম কে আপনি, পরিচয় কি গো, আপনার পরিচয় কি? উনি ডাক দিয়া কয় আমার পরিচয় জানা লাগবে না রে হাফেজ সাহেব। এত রাগান্বিত, হাতের মধ্যে বেত নিয়ে যাও কই? বলে পেটের মধ্যে বড় ব্যথা, সামনে তাইকা সরো, নচেত এই বেত দিয়া তোমারে আঘাত করব। এবার পাগলা ডাক দিয়া কয় তুমি মনে করছো কবরের উপর বাড়ি দিয়া বাচ্চা গেছো আর আমারে বাড়ি দিয়া বাচ্চা যাইবা? না না না, বাঁচতে পারবা না। হাফেজ সাহেবকে আমি এমন কথা শুইনা থমকায় গেলাম। আমি আর তার সাথে কথা বাড়াইলাম না। আমি বললাম আমি যে কবরে বাড়ি দিছি কেউ তো দেখেন নাই, আপনি দেখলেন কেমনে? আমারে ডাক দিয়া কয় বাবা পেটের মধ্যে ব্যথা,
আগে তোমার ব্যথাটা তুমি সারাইতে চাও কিনা বলো। বলে হুজুর সারাইতে চাই। এবার ওই হাফেজ সাহেব ডাক দিয়ে কয়, ওই পাগল ব্যক্তিটা কি যেন কইরা আমার পেটের মধ্যে ওনার হাতটা বুলিয়ে দিছে। বুলানোর সাথে সাথে আমার পেটের মধ্যে যে ব্যথা ছিল ওই ব্যথাটা নিবারণ হয়ে গেছে। আমার পেটে কোনো ব্যথা নাই। আর আমার বলছে আর কোনোদিন আমার পেটের মধ্যে ব্যথা হবে না, আমার পেটে ব্যথা হবে না। এই কথাটা বলার সাথে সাথে আমি একটা লাফ দিয়া ওই পাগল ব্যক্তিটার পায়ের মধ্যে ধরে ফেলাইছি। আমি বললাম, হুজুর, ও আমার প্রাণের হুজুর, আমি আপনার কদমের মধ্যে ধরে বলি গো হুজুর, আপনার কদমে ধরে বলি হুজুর, আপনি বলেন না আমার পেটের ব্যথা আপনি যে ভালো করে দিলেন। আপনি এমন কি আল্লাহর ওলি? আমি তো এতদিন পর্যন্ত মরা ওলির কবরের ভিতরে যে কোরআন পড়ছি, আমি আপনার এতদিন পর্যন্ত চিনি নাই। উনি ডাক দিয়ে কই, পাওটাকে ছাড়ো, তারপর আমার পরিচয় জানো। উনি আবার পাওটা ছাড়ার পরে ওই পাগল ব্যক্তিটা বলে, এবার তুমি আমার দিকে একটু তাকাও। এই তাকাও কথাটা বইলা ওই পাগল ব্যক্তিটা পিঠের মধ্য থেকে পিছন দিক থেকে ফিরা, পিঠের উপর থেকে কাপড়টা ফিরিয়ে দিয়া ডাক দিয়ে কই, তাকে দেখো তো আমার পিঠের মধ্যে কয়টা দাগ দেখা যায়? বলে আপনার পিঠের মধ্যে দাগ দেখা যায় 3টা। এরে হাফেজে কোরআন, ওই কবরের মধ্যে বাড়ি দিছিলা কয়টা? বলে বাড়ি দিছিলাম 3টা। বলে 3টা বাড়ি আমার পিঠের ভিতরে লাইগা রইছে রে, আমি তোর বাড়িগুলা সহ্য করতে পারি নাই। তুই যখন বাড়ি দিয়া আমার কবরের সামনে যাইকা চলে আসো, আমি আমার মাওলার কাছে ফরিয়াদ জানাইছি, আল্লাহ আমার একবার ক্ষমতা দাও, আমি দুনিয়াতে যাইয়া ওই হাফেজে কোরআন রে তার পেটের ব্যথাটার জন্য আরেকবার দোয়া কইরা দিয়ে আসি। হাফেজে কোরআন কয়, বুঝলাম না, আমি তো কবরের সামনে বাড়ি দিছি, কবরের মধ্যে বাড়ি দিছি, আপনার পিঠে আসলো কেমনে? আর আপনি বা কেন আমার পেটের ব্যথা 2বার বালা হয়েছে, 3য়বার বালা করাইলেন না? ডাক দিয়া কয়, বাবারে ব্যথা তো মাফ করার মালিক আল্লাহ, ব্যথা দেওয়ার মালিক আল্লাহ। কথা কোন, কথা কোন, কথা কোন। আমার এত রোগ হয়, এই যে জ্বর হইয়া রয়েছে। গত পরশুদিন মাহফিল করছি, পরশুদিন এত করলাম বাঞ্ছারামপুর করিকান্দি আছেন, বাঞ্ছারামপুর করিকান্দি যদি ফেরিঘাটের এখানে স্টেজ থেকে নামার পরে দাঁড়াইতে পারতেছি না, গাও একবারে থরথর করে কাঁপতাছে। ড্রাইভারে কইলাম তাড়াতাড়ি যে কোনো ফার্মেসির সামনে আমার দাঁড় করাইছে। তেমন ভারতের মতো টাইনা গেছে গরিপুর পর্যন্ত। গরিপুর পর্যন্ত যায়া তো মোটামুটি এক হসপিটালের সামনে নিয়ে ঢুকাইছে। মানে এনে যাও না, কামদার কাছে ডাক্তার আছে, আপনারা হয়তো পরীক্ষা টরীক্ষা দিব, রক্ত পরীক্ষা করতে হবে। আমি কইছি বুঝছি গাড়ি ঘুরে, আসলে তো রক্ত বাইর করিলে এটা আমার কাছে ভালো লাগতো না। এমনি একবার রক্ত দিছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার সে এটা আমার কাছে ভালো লাগতো না। জ্বর হয়েছে ঠিক আছে, আগে বাইর যাই, এরপরে দেখতাম, এমনি কোনো কাম টাম হইতো না। আমি কইছি তাওয়াক্কাল তো আল্লাহ ওয়া রাসূল, আগে বাড়ির যাই। পরে কুমিল্লাতে যাইয়া, কুমিল্লার তেলিকোনা সমুনিতে আলিফ ফার্মেসি আছে, আমার এক ভাই মুজাম্মেল ভাই, ওনারা কইলাম ভাই জব্দ আছে, পরে মাপ দিয়ে কইলাম না 160 ডিগ্রি। পরে মাপ দেওয়ার পরে ওই কি সাফুজিটার বুঝ যেটারে কয় আর কি, এডি দিছে, আর ওষুধ পাল্টাই দিছে। এডি লইয়া মোটামুটি দেখলাম যে পরের দিন থেকে একটু একটু ভালো আছে। আজকেও গতকালকেও 2টা মাহফিল করতে পারছি, আজকেও 2টাই যে আপনাদের এটা সুন্দর করে করতেছি। শরীর এখনো পর্যন্ত মোটামুটি ভালোর দিকে, বাকিটা এখন থেকে নামার পরে বুঝতে পারবো। আপনারা দোয়া করবেন না আমার লাগা। আমি শুধু আমি কইলাম যে আল্লাহ, আমি যদি ওয়াজ মাহফিলে না যাইতে পারি, মানুষ আমারে বাজে বলবে। শরীর অসুস্থ হয়ে গেলে মানুষ বোঝে না, আসলেই বোঝে না। আমার গত কয় তারিখ চুনারুঘাটে মাহফিল, আমি মাহফিল কমিটিকে কইলাম, ও আমার তো শরীরটা ভালো না, আমার 9টার মধ্যে মাইক দিয়ে দিয়েন। কইতো 9:30 মাইক দিব, আমি নাই 9:30 দিব কয়ে নিছে তো, আর আমার ইষ্ট তো 9:30 দিন নিতে নিতে নিচে 10টা। তা আমি মোটামুটি কইছি হুজুর একটু কালেকশন আছে। আমি 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করে আমি কালেকশনে ঢুকছি, 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। 1 ঘন্টা 40 মিনিট পরে কালেকশন জব করে সারছি। হুজুর ওই আমরা মাদ্রাসার লেগে আর কত কালেকশন করি। তার মানে কি সে আমার অসুস্থতা বুঝছে? এর কথা আমি হুজুর টিয়া দিয়ে আনছি, বদুল্লা টিয়া দিয়ে আনছি বদুল্লা। এরপরে দেখেন এই কালেকশন করে দেওয়ার পরে মুনাজাত দিমু, এরা হুজুর একটু জিকির করেন। আমি কইলাম তোর বিবেক নাই, তোর আকল নাই। তো পরে এতটুকু বোঝাইলাম যে কোনো মাহফিল কমিটি বক্তাদের কষ্ট বুঝবে না। আমি ওয়াজ করবো, আপনার বাড়িতে কিন্তু মোটামুটি যার যেমন ঘুমায় যাবেন না। আমি কিন্তু এখান থেকে যাইতে যে মনে করেন 2.5 ঘন্টা একবার আমার হিসাব দেয়, এখান থেকে কুমিল্লা থেকে 2.5 ঘন্টা লাগে। কিন্তু এই যে কুয়াশা, দিনের বেলা হিসাব করছেন 2.5 ঘন্টা,
কিন্তু সামনে যে 5 হাত দূরে দেখা যায় না গাড়িটা, গাড়ির সামনে 5 হাত দূরে দেখা যায় না, কয় হাত দূরে দেখা যায় না, 5 হাত দূরে দেখা যায় না। তখন আর কেমনে 2.5 ঘন্টাতে কুমিল্লা যাই, তখন যাইতে দিতে ফজর, তো রাতের ঘুম কি আর দিনে হারায়? আমরা তো মোটামুটি মনে করেন হুজুরে বহুত টিয়া লয়ে দেখে এটাই মানুষ হয়ে যায়, যে পরিশ্রম করে এটা হয়ে যায় না। কই আপনার কাছে তো গত বছর দাওয়াত দিয়ে গেছে, আমার মাদ্রাসা 2-1টা ফলামিন বাড়াইতেন, ভাড়াইছেন না তো প্রত্যেকে, কি দরকার না, যা কই বাবু যেমনি আছি এমনি আলহামদুলিল্লাহ, আমিন কোন আর জোরে কোন আমিন। আপনারা ফাড়াইলেও আছেন, না ফাড়াইলেও আছেন। গত পরশুদিন আমার মাদ্রাসার মাহফিল হইছে, 150 জন সবক লইছে, মারহাবা কয় না তো, 100 কয়জন সবক লইছে? 50 জন। এই মাদ্রাসায় ছাত্রই আছে 375 জন। এক মাদ্রাসার কথা বলছে, আমার মাদ্রাসা 6টা। যে হুজুরে বড় বড় লিকচার ফিটটা দা, হুজুরে জিজ্ঞেন হুজুর আপনার মাদ্রাসা কয়টা? এরা নিয়ে নিয়ে ঢাকা ফ্ল্যাট কিনে, বাড়ি কিনে, কথা কন না কা। আপনার কষ্ট হইতেছে না তো? আমি আপনারা আর বেশিক্ষণ কষ্ট দিতাম না। কয়টা বাজে? 11টা বাজে মাত্র। আল্লাহ কবুল করো। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ মদিনার মাটি যদি হইতাম, নবীজিকে বুকের মাঝে রাখিতাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। হাফেজে কোরআন একটা ডাক দিয়া কয়, পাগল পাগল আপনার কাছে জানতে চাই, তাইলে আপনার কবরে বাড়ি দিলাম, এই বাড়ি যদি আপনার ফিডে লাগে, এ পাগল তাহলে আমি যে আপনার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ছি, প্রথম দিন আমার ব্যথা তো মাফ হয়েছিল, দ্বিতীয় দিন পড়ছি মাফ হয়েছিল, তৃতীয় দিন পড়ছি ব্যথা কেন বাড়লো? পাগল একটা ডাক দিয়া কয়, কোরআনে হাফেজ, ব্যথা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, বাড়াইয়া দেওয়ার মালিক আল্লাহ, কমাইয়া দেওয়ার মালিক আল্লাহ। হাফেজ সাহেব, প্রথম দিন যখন তুমি আমার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন পড়ছ, তোমার কোরআন তেলাওয়াতটা আমি কবরের বাসিন্দার কাছে বড় মায়া লাইগা গেছে। আমি ওই সময় আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ তার কোরআন তেলাওয়াতটা যেহেতু এত সুন্দর, আল্লাহ তার কোরআন তেলাওয়াতের বরকতে তুমি তার পেটের ব্যথাটা ভালো করে দাও। আমার আল্লাহ তাআলা তোর পেটের ব্যথা ওই দিন ভালো করে দিছে। কিন্তু আজকে গত এর পরের দিন যখন একই সময় হয়েছে, আমার মনে ওই তোর কোরআন তেলাওয়াতের আওয়াজটা বাজতেছিল। আমি আল্লাহরে কইছি, আল্লাহ ওই ব্যক্তিটার পেটের মধ্যে আরেকটু ব্যথা বাড়াইয়া দিয়া দেখো না, সেনি আরেক বাড়াইছে আমার কবরের সামনে কোরআনটা পড়ে। আমার আল্লাহ তোর পেটের ব্যথা বাড়াইয়া দিছে, তুই যখন কোরআন পড়ছস, আমি আল্লাহরে দোয়া করছি, আল্লাহ এবার আপনি আবার তার পেটের ব্যথাটা আবার বাড়া কমাইয়া দেন। আমার আল্লাহ দোয়া কবুল কইরা তোমার পেটের ব্যথা কমাইয়া দিছে। যখন তুমি তৃতীয় দিন আমার কবরের সামনে কোরআন পড়ছো, আমি যখন তোমার কোরআন তেলাওয়াত শেষ হয়ে যায়, আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনি তার পেটের ব্যথাটা আরেকটু বাড়াইয়া দেন, সে যেন আমার কবরের সামনে আরেকটু বেশি করে কোরআন শরীফ পড়ে। আল্লাহ আপনি আরেকটু বাড়াইয়া দেন, সে যেন আমার কবরের সামনে একটু বাড়াইয়া কোরআন শরীফ পড়ে। হায়রে, তুমি যখন আরেকটু বাড়াইয়া পড়ছো, তুমি যখন কোরআন তেলাওয়াত আবার শেষ করো, আমি আবার আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ আপনি তার পেটের ব্যথাটা আরেকটু বাড়াইয়া দেন, সে যেন আরেকটু আমার কবরের সামনে কোরআন তেলাওয়াত পড়ে।
কিন্তু আমি বুঝছি না রে, তুই যে এই কোরআন তেলাওয়াত করতে করতে বিরক্ত হয়ে যাবি, রাগান্বিত হইয়া আমার কবরের উপর আঘাত করবি। তার মানে বোঝা যায় আল্লাহর ওলিদের কবরের উপরে আঘাত করলেও এটার ব্যথা আল্লাহর ওলিরা পায়। কথা কন্যা ঠিক কিনা? অনেক মুনাফিকেরা, অনেক বেঈমানেরা গত কয়েকদিন সরকার পতনের পরে দেখছেন নি আপনারা, জানি না, মাজারের মধ্যে হামলা চালাইছে, আল্লাহর ওলির মাজার ভাঙতে গেছে। আরে অনেক মানুষ এটার বিরোধিতা করছে, আমি কিন্তু বিরোধিতা করছি না। আমারে যখন কেউ আয়া কয় হুজুর দেখছেন নি এরা তো যায় যায় মাজার ভাঙ্গালায়, আমি কইছি বেশি করে ভাঙতো ক। বলে হুজুর মাইডা কেমন কথা কর? আমি কইছি এরা মাজার ভাঙতে গেছে, মাজার কিন্তু ভাঙছে না। কয় হুজুর কেন গো? আমি কইলাম এরা তো মাজার ভাঙতে দেয়, শুধু উপরের ইট পাথরটি সরাইছে। এরারে কইয়া দেখো 3.5 হাত মাটির তল পর্যন্ত যাইতে যাইয়া দেখবো ওই জায়গার মধ্যে মাজারওয়ালা যিনি শুয়ে রইছে রে, তাজা আল্লাহর ওলিরা শুয়ে রইছে। আরে কেউ শেষ পর্যন্ত ভাঙ্গে নাই, উপর দিয়া ভাঙ্গা ভাঙ্গা চলে আসছে, রাতের অন্ধকারে সূরার মতো যায় যায় ভাঙছে। ঘোষণা দিয়া যদি সুন্নিরার আল্লাহর ওলির মাজার ভাঙতে যাইতো, আল্লাহর কসম সুন্নিরাও তাদেরকে প্রতিহত করত। মনে রাখবেন আমার আল্লাহর নবী ঘোষণা করে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দেয়, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। আমার আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশমনি করে, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, আমার আল্লাহ কয় আমি আল্লাহ নিজে তারার লগে যুদ্ধের ঘোষণা করে। এবার আপনারা বলেন বাবারা, আল্লাহর ওলিদের লগে বেয়াদবি করলে যদি আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর লগে যুদ্ধ করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের আছে নি রে বাবা? নাই নাই নাই। আল্লাহর লগে যুদ্ধ করতে যাইবা, আল্লাহর লগে যুদ্ধ করতে গেলে ফেরাউনের নমরুদের মতো জুতার বাড়ি খেয়ে মরা লাগবে। তোমার কথা কয় না খা, ফেরাউনের মতো নীল নদের পানির ভিতরে সুবা খেয়ে মরা লাগবো। এই জন্য আল্লাহর ওলিদের লগে তোমরা কোনোদিন বেয়াদবি কইরো না। পারলে মানবা, না পারলে দূরে দূরে থাকবা। কিন্তু যখন তুমি কোনো আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করবা, আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট তোমার দুনিয়া এবং আখিরাতের মধ্য থেকে তোমারে কাটায়া রাখবে। এই জন্য আমার পর্দার অন্তরালের মা ও আমার বাবারা, আমি যেই জন্য এই কোরআনুল কারীমের মর্যাদার বয়ানটা করতেছিলাম, আপনারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। আপনারা অনেকে কত দোয়া করেন, আমার আল্লাহ তাআলা আপনারা দোয়া কবুল করে না। এই কথা কোন না, কত দোয়া করেন, দোয়া কবুল করে না। এর মধ্যে দোয়া কবুল না হওয়ার কারণ হইল 3টা। কয়টা? ধরে কন্যা কয়টা? দোয়া কবুল না হওয়ার কারণ হইল 3টা। 1 নাম্বার হালাল খানা ফেড়ে যায় না। 2 নাম্বার আমরার ভিতরে ইখলাস নাই। ইখলাস মানে খোদা ভীতি নাই আর কি, ইখলাস নাই। 3 নাম্বার আমরার ভিতরে ইহসান নাই, মানে মানুষের প্রতি মায়া মোহাব্বত, মায়া মমতা নাই। এই জন্য আমরা দোয়াটি আল্লাহর কাছে কবুল হয় না। তো দোয়া কবুল হওয়ার মূল মাধ্যম যেটা, ইবাদত কবুল হওয়ার মূল মাধ্যম যেটা, সেটা হইল হালাল খানা। আমরা হালাল খামু কই থেকে? আমরা সমাজের ভিতরে যে সুদখোরের অভাব নাই। কথা কন না কেন? আমরা হালাল খামু কই থেকে? আমরা সমাজে ঘুষখোরের অভাব নাই। আপনারা আবার ঠিক ঠিক কইতাছেন, এটিরে ধরে নিয়ে আপনারা মসজিদের সভাপতি বানান, এটিরে ধরে নিয়ে আপনারা মসজিদের সেক্রেটারি বানান, এটিরে ধরে নিয়ে আপনারা এলাকার হদ্দার বানান, এটিরে ধরে নিয়ে আপনারা আদ্দার মাতাব্বর বানান। কথা কই না? আসেনি? আছে আছে। যদি কয় আমরা সুদকা সভাপতি বানা, সুদকা মসজিদের ছাদ ডালে দিয়ে দিছে বেড়া, মসজিদের রষ্টি দিছে আর লেগে বেড়া সভাপতি। কথা কয় না কা? ওই বেড়া দিয়ে এলাকার ঘুষখোর, বেড়া দিয়ে মানুষের জমি দখল করে খা, বেড়ার মধ্যে না এবার 1 মনে মুরগার দাম 3000, এবার কয় 3500 দিন দে। কি আমনে 3000 তো বেশ হইলে কষ্ট হয়ে দেবো। আমার ইচ্ছে হয়েছে আধা মনে 1 মানে কিনবো। ঠিক আছে, এটি করতে গেছে। কথা কয় না? আছে না নাই? আছে না না? আবার আপনার এলাকার ভিতরে সাধুয়ানে বই এটির পক্ষে কথা কর, 1 কাপ চায়ের লোভে 1 কাপ চায়ের লোভে এটির পক্ষে কথা কর। কথা বলেন, এমন আছে না নাই?
কি জবাব দিব এটি আল্লাহর কাছে। আবার অবৈধ জমি, মনে করেন বাপ মরে গেছে, বাপ বইনের সম্পদ বুঝিয়ে দেয় না, আসেনি 2 লাখ টাকা দিয়ে বোন দাবি দাবি দায় দাবি ছেড়ে দেয়। বড় ভাই মরে গেছে, ভাই ভাতিজারা জমি বুঝিয়ে দেয় না, এমন সিটার নাই আপনার এলাকা? আল্লাহ এটি থেকে আমরা হেফাজত করো, আমিন কর। আমার বাজানেরা কষ্ট হইতেছে, গভীর মনোযোগ, শেষ করে দিব আমরা বড় বিলাতি। আমার তো আরাম না, আমার তো বেরাম। আমার বাজানেরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন, তাইলে দোয়া কবুল হওয়ার যে সত্য। এমন হারাম কামিনারা হাজার দোয়া করলে দোয়া কবুল করত, কথা কোন কবুল করত। আল্লাহরে ভয়ও করা লাগবে, মানুষের প্রতি ইহসানও করা লাগবে, মায়া দয়া করা লাগবনি। অনেক মা বোনেরা দোয়া করে কবুল হয় না। মা বোনেরা মনোযোগ দিয়ে শুনো গো মা, তোমরা জান্নাতে যাওয়া বড় সহজ গো মা। আল্লাহর নবী শিখিয়া দেয়, কোন মহিলা যদি 4 কাম করে জান্নাতি। কয় কাম? নবী গো 4 কাম কি? নবী কয় 1 নাম্বার কোন মহিলা যদি পর্দা করে, 2 নাম্বার কোন মহিলা নামাজ পড়ে 5 ওয়াক্ত, 3 নাম্বার কোন মহিলা রোজা রাখে, 4 নাম্বার কোন মহিলা যদি স্বামীর আদেশ অমান্য না করে, তাহলে এই মহিলার জান্নাত একবারে সহজ। এ মহিলার চাইতে বড় আল্লাহর ওলি দুনিয়াত নাই। মারহাবা কোন, মারহাবা কোন। মা গো মা, নামাজ পড়ো, পর্দা করো, রোজা রাখো, কিন্তু জামাই যদি অন্য কোনো কথা একটু থেকে একটু টের বেটের একটা দমক দাও, জামাইয়ের কথাটার মানো না। আল্লাহর কসম, তোমার নামাজ কামে লাগতো না, রোজা কামে লাগতো না। লাগবো মনে না কর। দিনের বেলা ঝগড়া করে, রাত্রেবেলা অন্যদিকে মুখ ফিরে রাখে। অন্যদিন বাচ্চা থাকতো এক পাশে, জামাই বউ এক লগে ঘুমাইতো, যেদিন ঝগড়া হয়ে দিন বাচ্চা মাঝখানে। অন্যদিন কি তো কষ্ট হইতেছে, এবার এবার কই যা তারা ধরে রাখতে কষ্ট। আমরা আছেন কয় না তোমার হাবা বেটা কইয়াতে মুর্শিদ ভাই আরো জোরে কোন মার হাবা। অন্যদিন জামাইবো ঘুমাইতো 2 বালিশে, কিন্তু যেদিন ঝগড়া করে মাঝখান দিয়ে বালিশ একটা বাইরে জায়গা। মা বোন দোয়া কবুল হইব কেমনে? আপনি কত দোয়া করেন, ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না। আরে ছাড়বো কেমনে মা? আপনি তো আপনার জামাইয়ের মন খুশি রাখতে পারছেন না। কথা কম। আমার বাবারা, আমার বন্ধুরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, দোয়া কবুল হওয়ার মূল মাধ্যমের ভিতরে আরেকটা মাধ্যম, স্বামীর মনটারে খুশি রাখা লাগবো। স্বামীর মনটা যদি অখুশি রাখে আপনি রাত্রবেলা ঘুমান, আমার আল্লাহর আযাবের ফেরেশতারা আপনারে লানত দিব। মহিলারা স্বামীর আদেশ মানতে চায় না, স্বামী তাদেরকে কত রকমের আদেশ করে শুনতে চায় না, কিন্তু আল্লাহর নবী বলে কোন মহিলা তাদের স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না। কিন্তু বাবার বাড়ি দূরের কথা, বেটি পুরা হুমনা বাজার ঘুরে চলে জামাই খবরও থাকে না। 3 বছর দাবাত দিছেন না, দিলে কি তৈব? কষ্ট দিতে সামনে এ মা
যদি জান্নাতে যাইতে চাও গো স্বামীর আদেশ মানবা, স্বামীর দমক সহ্য করবা, স্বামীর কথাগুলা মাইন্না চলবা। আমার নবী কয় এক একটা মহিলাকে আমি নবী পানির সাথে তুলনা করলাম। নবী গো কেন? বলে পাথরের সাথে তুলনা করি নাই। নবী গো কেন কেন কেন? বলে পাথর যেই কোনো জায়গায় রাখা যায় না, কিন্তু পানিকে যেই পাত্রে রাখবা সেই পাত্রের মধ্যে থাকবে। একটা মহিলা যদি পানির মতো হইয়া যায়, ওই মহিলা সংসারে কোনোদিন অশান্তি হবে না, ওই মহিলা কোনোদিন সাংসারিক জীবনে অশান্তিতে পাবে না, ওই মহিলা কোনোদিন তার পারিবারিকভাবে অশান্তি পাবে না। এই জন্য আমার খুলনার মা বোনেরা, রামপুরের মহিলারা, আপনারা কোনোদিন আপনাদের স্বামীর অমান্য করবেন না, স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর কথা অমান্য কইরা চলবেন না। দেখবেন গোমা শান্তির অভাব হবে না। কিন্তু অনেক মহিলারা কয় হুজুর স্বামীরে মানতাম কেমনে? বেড়া সিগারেট খেয়ে বাড়িতে আসে, বিড়ি খেয়ে বাড়িতে আসে, হুজুর বাথরুমের গুয়ের গন্ধ এত ভালো লাগে, জামাইয়ের মুখের সিগারেটের গন্ধ এক চাইতে আর দুর্গন্ধ। তখন আর এই বেডির আর জামাইরে ভাল লাগে না, সুইটাটারে ভাল লাগে। কথা কই না? আপনার মুখের ভিতরে দুর্গন্ধ, ফসা গন্ধ। তা আপনার বউ আপনার রাত্রবেলা গেলে আপনার পাশি দিয়ে শুইব কেমন? আপনি আমার কম বেডির ভাল লাগে না, তখন বন্ধ করন লাগবো না। আল্লাহ দোহাই লাগে, যে পোলা পান অথবা যে ভাইয়েরা সিগারেট খায় আর জিজ্ঞাসা করে দেখেন শিক্ষক কার কাছে। একদিন আমার এক ভাই কইছিল কোন রকম একটা টান দিয়ে দেওয়া হস না, একদিন কোন রকম একটা টান দিয়ে দেওয়া হস না, তারা বানাইছে। এমন বন্ধু পরিত্যাগ করো যে বন্ধু তোমার সিগারেট খানা শিখায়, যে বন্ধু তোমার নেশা করা শিখায়, যে বন্ধু তোমার মানুষের হক খাওয়া শিখায়, গান শিখায়, বত্তা খাওয়ানোর নাম দিয়ে মানুষের ক্ষেত্রে মূলা চুরি শিখায়। এ কথা কয় না? আছে না নাই? এই জন্য বাবা বন্ধুরা ভাইয়েরা, আপনাদের কাছে আমার করজোড়ে আবদার, আপনার পরিবারে শান্তি করতে চাইলে শুধু মহিলাদেরকে দোষ দিলে চলবে না। মাঝে মাঝে আপনারা আপনাদের নিজের দোষের কত চিন্তা করবেন। দোয়া কেন কবুল হয় না? কত দোয়া মসজিদে বেটারা করে, কত দোয়া মহিলারা আবার তাদের ঘরের মধ্যে করে। এরে বাবা, দোয়া কবুল হওয়ার আরেকটা মাধ্যম আছে। জামাই বউ এক লগে যদি নফল নামাজ পড়া দোয়া করতে পারে, আমার আল্লাহ তাআলা তাদের দোয়া ফিরায় না। জামাই বউ কেমনে দোয়া করলে দোয়া ফিরায় না? এক লগে ফললে আল্লাহ তারা দোয়া ফিরায়। আচ্ছা, অনেক চিন্তা করতেছে আমি বাইর যাবো ওরে কম কেমনে নামাজের কথা, আমি নিজ ঐদ্য করি না। কথা কন না, আমরা এটি বিশ্লেষণ পরে করি, ঠিক আছে নি? জামাই বউ এক লগে, ওই যে বাসর রাইতে যে এক লগে ভরাই দিছিল 2 টাকা, আর কোনদিন ভরছে কিনা সন্দেহ। পড়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, এমন দোয়া কে করছে জানো? এমন দোয়া করছে আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বয়স বড় বৃদ্ধ হয়ে গেছে জাকারিয়া নবী। তো জাকারিয়া নবী ছিল হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। তো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মারা যাওয়ার পর ওনারা লালন পালনের দায়িত্ব এ পড়ছিল জাকারিয়া নবীর উপর। মারহাবা কোন? আবার জাকারিয়া নবী ছিল বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম সাহেব। মারহাবা। 4 জন ইমামের ভিতরে উনি একজন ইমাম। মরিয়ম আলাইহিস সালামের বাবা ছিল আরেকজন ইমাম, উনি মারা গেছেন, উনি ছিলেন দ্বিতীয় নাম্বার। মারহাবা। হযরত জাকারিয়া পয়গম্বর মরিয়ম আলাইহিস সালাম রে কুলে পিঠে করে মানুষ করার পরে যখন মরিয়ম আলাইহিস সালাম বড় হয়ে গেছে, জাকারিয়া পয়গম্বর আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ
আমার মরিয়ম এখন আর আমার কাছে নাই গো আল্লাহ। আল্লাহ তুমি যদি আমার একটা ইবাদত সলিহিন এক সন্তান দিতা, তাহলে আমি জাকারিয়া নবীর মনের আশাটা পূরণ হইতো, আমার কলিজা ঠান্ডা হইতো। জাকারিয়া নবী দোয়া কইরা কানতে কানতে বাড়িতে গেছে, চোখের পানি মুছতে মুছতে। জাকারিয়া নবীর স্ত্রী জাকারিয়া নবীরে দেখা ডাক দিয়া কই, স্বামী গো এমন ভাবে কান্না করতেছেন, কান্না করার কারণটা কি জানতে চাই। ডাক দিয়া কই, স্ত্রী এমন ভাবে কান্না করার কারণটা তুমি জানতে চাও? আমি কান্দি আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। বলে কেন? কারণ একটা সন্তানের দোয়ার কারণে আল্লাহ তাআলা মা বাপরে মাফ কইরা দেয়। হায় রে, আপনি না নবী, আপনারা কি লেগে মাফ করা লাগবে? উনি কয় না রে না, সন্তানের প্রতি মায়া কোন মা বাবার নাই। অনেক পোলাপান মনে করে মা বাপ সন্তানকে বেশি বেশি এখানে সেখানে গেলে বারবার ফোন দিয়া দিয়া কয় তাড়াতাড়ি বাড়িতে আয়। এটা এমনি কয় না রে, মা বাপ চিন্তা করে ফুতরানি ওই জায়গায় বেশিক্ষণ থাকলে কোনো বিপদ হয়ে যায়, ফুতরানি ওই জায়গার মধ্যে বেশিক্ষণ থাকলে কোনো বিপদে পড়া যায়। সন্তান মাঝে মাঝে মা বাপ এই কথা বললে তুমি মা বাপরে ধমক দিয়া কো কিছু হইতো না, আমি আইতে ফিরা হও, ওকে ফোনটা কাইটা দাও। না না না, মনে রাখবা যারার মা বাপ নাই এরারে কেউ ফোন দিয়া খবর লয় না, এরারে ফোন দিয়া কেউ খোঁজ খবর লয় না। এজন্য আবদার জানাই রে ও আমার রামপুরের বাবারা, মা বাপ যদি তোমরা এমন ফোন দিয়া খবর লয়, আম্মা আব্বারে কখনো তোমরা ধমক দিও না। এমন অনেক সন্তান তো আছে মা বাপ যদি কোনো বিষয় বুঝিয়া কইতে চায়, সন্তান ধমক দিয়া বয়ালায়, কয় তুমি বয়া তাও তুমি বুঝো না। আরে তারা বুঝে না, তুই ফুতে বুঝো, মা বাপের মতো তুমি ফুতে বেশি বুঝো না। আম্মা আব্বা বুড়া হইয়া গেলে এদের থেকে পরামর্শ নিবে, এদেরকে অবহেলা করে চলবা না। মনে রাখবা বুড়া মানুষের এক বুদ্ধি তোমার 10 বুদ্ধিও তোমার কারাইতো না। এই জন্য সবার কাছে আমার আবদার, বৃদ্ধ মা বাবারে অবহেলা করিস না, বৃদ্ধ মা বাপরে বড় মায়া করবি, আদর যত্ন করবি। হযরত জাকারিয়া নবীর স্ত্রী ডাক দিয়া কই, স্বামী আপনি যদি আমারে বলেন গো, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া কইরাম। এতদিন তো আপনি বাইতুল মুকাদ্দাসে দোয়া করছেন, আমি আমার ঘরে বৈশা দোয়া করছি। আজকে রাত্রবেলা আমরা স্বামী স্ত্রী দুইজন বৈশা দোয়া করব, দেখবেন দোয়া কবুল করব। অনেক মহিলারা সন্তান হয় না, আমি বলবো স্বামীরে নিয়ে একসাথে রাত্রবেলা তাহাজ্জুদ নামাজ পড়বা, দেখবা আমার আল্লাহ তাআলা সন্তান দান করব। অনেক মহিলাদের ঘরের মধ্যে বরকত হয় না, আমি বলবো জামাইরে নিয়ে একলগে ঘরের মধ্যে নামাজ পড়বা। অনেক মহিলারা ঘরের মধ্যে রোগ বালা মুসিবত ছাড়ে না, আমি কমু জামাইটারে নিয়ে একসাথে নফল নামাজ পড়বা ঘরের ভিতরে, রোগ বালা মুসিবত থাকবে না। তোমার নামাজ আর দোয়ার বরকতে আল্লাহ তাআলা সব দূরে দিব। এবার আপনারা বলেন, আল্লাহর নিয়ামত অর্জনের জন্য স্বামী স্ত্রী একটাই কে করে ইবাদত করার দরকার আছে না নাই? জাকারিয়া নবীর স্ত্রী এবং জাকারিয়া নবী একসাথে দোয়া করে, দোয়া করার পরে আল্লাহ তাআলা জাকারিয়া নবী এবং ওনার স্ত্রীর দোয়া কবুল করে ফেলছে। আল্লাহ তাআলা বাণী পৌঁছে দেয়, জাকারিয়া তোমাদেরকে একটা সন্তান দেওয়া হবে। জাকারিয়া নবীকে আল্লাহ সন্তান দিতা তো দিতা, আরো আগে দিতা, কিন্তু এখন আমার বয়স বৃদ্ধ বয়স, তুমি আমার সন্তান দিবা। আলহামদুলিল্লাহ। এ জাকারিয়া যখন সন্তান দেই নাই বলছি দেব না, তখনও বলতা আলহামদুলিল্লাহ, আবার এখনো কো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জাকারিয়া নবীরে খুশি হয়ে একটা ছেলে সন্তান দান করছে। বাবা কইলেন না, ছেলে সন্তান দান করার পরে জাকারিয়া পয়গাম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। জাকারিয়া নবীর ছেলেটা আস্তে আস্তে বড় হয়েছে, 7 বছর। কয় বছর? জাকারিয়া নবীর ঘর দুইটা, একটা ইবাদতখানা আর একটা হলো আলাদা সাইডের মধ্যে ইবাদতের জায়গা, একটা ইবাদতখানা আর একটা নিজে থাকার জায়গা। জাকারিয়া নবী বলে, সন্তানের 7 বছর বয়স, আমি আমার থাকার ঘরের মধ্যে থেকে রাত্রবেলা বের হওয়ার পর রাত্রে আর ঘরে যাই নাই, আমি আমার ইবাদতখানার মধ্যে ইবাদত করতে করতে সময় কাটিয়ে দিছি। দেখবেন সকালবেলা ঘুম থেকে ওইটা সন্তানেরা বাবারে না দেখলে মাঝে মাঝে কান্দে। ছোট মানুষ কান্দে না, কান্না করে।
তো জাকারিয়া নবীর সন্তান ঘুম থেকে জাগ্রত হইয়া জাকারিয়া নবীর সন্তানও কান্দে, মা আব্বাজান কোথায়? মা জননী দেখা দিতে তোমার আব্বাজান ওই ঘরের মধ্যে। এবার মা জননীর কথা শুই না 7 বছরের ছেলে হাঁটতে হাঁটতে ঘরের মধ্যে প্রবেশ করলেন। এবার জাকারিয়া নবীর সন্তান জাকারিয়া নবীর কাছে যায় দেখতেছে ওই ঘরের মধ্যে জাকারিয়া নবী নামাজের সেজদার মধ্যে মাথা ফালাইয়া রাখছে। সন্তান জাকারিয়া নবীর বাবরি কাটা চুলগুলার মধ্যে ছোট মানুষ তো বোঝে না, দুই আলগি দিয়া তুলছে আর তাকায় দেখে জাকারিয়া নবীর চোখগুলা বড় বড় লাল হইয়া গেছে আর চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে। ছেলে জিগায়, আব্বা ও আব্বা আপনার চোখের মধ্যে কেন এত পানি? জাকারিয়া নবী কান্দে, হাত ডাক দিয়া কয়, বাবা কবর এমন একটা মারাত্মক জায়গা রে, ওই কবরের পরে হাসর মিজান ফুলসেরা 3টা জায়গা আছে জান্নাতের আগে। ওই কবর থেকে জান্নাত পর্যন্ত যে 3টা কঠিন জায়গা, ওই 3টা কঠিন জায়গা পাড়ি দেওয়ার সহজ করার যে মাধ্যম এটা হলো বান্দার চোখের পানি। আপনি না নবী, আপনি কি লাগে এটার জন্য কান্দেন? কয় উম্মতের শিখাই। জাকারিয়া নবী কয়, ফুতের এই কথা বইলা আমি আমার সন্তানকে কুলে নিয়ে ঘরে চইলা গেছি। বলছি আমার স্ত্রী খাবার রেডি করো, আমি গোসল কইরা খাবার বক্ষণ করবো আমার সন্তানকে নিয়ে। জাকারিয়া নবী গোসল করতে চলে গেছেন, শেষ করে ঘরে এসে জিজ্ঞাসা করে আমার সন্তান কোথায়? ওনার স্ত্রী বলতেছে, আমি তো জানি আপনার সন্তান আপনার সাথে। উনি বলে, আমি জানি তোমার সাথে। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, আশিকের রাসূল ভাই বাবারা, জাকারিয়া পয়গম্বর ওই জায়গার মধ্যে দাঁড়ায়া থাইকা ডাক দিয়া কই, স্ত্রী আমার সন্তান বুঝি ঘরের মধ্যে নাই? খুঁজতে খুঁজতে জাকারিয়া পয়গম্বর ওই এলাকার পাহাড়ের গুলো একটু বাদ রাখে নাই, গাছের আড়াল খেজুরের বাগান বাদ রাখে নাই, কোনো মানুষের বাড়ি ঘর বাদ রাখে নাই। কোন জায়গার মধ্যে জাকারিয়া নবী ওনার সন্তানটারে খুঁজা খুঁজা পাইতেছে না। 7 দিন হয়ে গেছে জাকারিয়া নবী ওনার সন্তানরে ঠকাইয়া পাইতেছে না। জাকারিয়া নবী আমার আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এতদিন পর্যন্ত সন্তান দিছো না। আমি জাকারিয়া নবীর মনের ভিতরে কোনো কষ্ট ছিল না, এই বয়সের সন্তান দিলা, এখন সন্তানের বয়স 7 হয়ে গেছে, সন্তানদের 7 দিন খুঁজা পাই না। আল্লাহ আমি জাকারিয়া নবীর কাছে ভালো লাগে না। জাকারিয়া নবী কান্দে 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 একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া কান্দতে কান্দতে ঘুমিয়ে গেছে। গায়েবী ভাবে আওয়াজ আসে, জাকারিয়া সব জায়গায় তো খুঁজলা, যে ঘরের ভিতরে তুমি যাইয়া আমি খোদারে ডাকো, ওই ঘরের ভিতরে যাইয়া সন্তানটারে খুঁজা দেখছো নি? উনি বলে, ঘুম থেকে লাফ দিয়ে উঠছি, একটা দৌড় মাইরা ঘরের ভিতরে ঢুইকা গেছি, যে দেখতাছি রে আমার 7 বছরের ছোট ছেলে সেজদার মধ্যে পড়ে রইছে, মাথা ডালগি দিয়ে তোলা দিয়া আমি তাকে দেখছি 7 বছরের পোলাটার চোখগুলা লাল হইয়া রইছে, চোখ দিয়া বায়া বায়া পানি পড়ে। ডাক দিয়ে কইলাম, বাবা রে এই ঘরের মধ্যে 7 দিন তুমি কি করো? সন্তান ডাক দিয়া কয়, আব্বা 7 দিন আগে আপনি না আমারে বলছিলেন এই কবরের মধ্য থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য হাসর মিজান ফুলসেরাত নামক যে কঠিন জায়গা আছে, ওই জায়গাটা পাড়ি দেওয়ার মূল মাধ্যম চোখের পানি। আব্বা আমার আল্লাহ তো আমি সন্তানরেও মাফ দিত না, এই জন্য আমি কান্দি, আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। চিন্তা করছো নি রে ও আমার রামপুরের বাবারা, তোমার 7 বছরের পোলারে মোবাইলে কার্টুন না লাগাই দিলে ভাত খায় না, মোবাইলের ভিতরে টিকটক ভিডিও না লাগাই দিলে ফোন সন্তান ভাত খাইতে বয় না। আর ওই সন্তান 7 বছরের বয়স আল্লাহ তাআলার কবরের ভয়ে কান্দে। কান্না করার কারণ হইল উনি বলতেছেন আমার আব্বা জানের কাছ থেকে শিক্ষা। সন্তানের জন্য জাকারিয়া নবী কান্দে আর কয়, আল্লাহ তোমার
তোমার কাছে ইবাদে কাজ সলিহিন নেককার সন্তান চাইছি, এমন একটা সন্তান দিছো এই সন্তান দিয়ে আমার চাইতে তোমারে বেশি ডরায়। আল্লাহ গো তুমি আমার সন্তানটারে কবুল করো। আমার আল্লাহ তাআলা কবুল কইরা নিছে। এই সন্তানের দল তোমার বাপ্পা তোমার জন্ম দেওয়ার পরে নিজের চিন্তা তত বেশি করে নাই, জাকারিয়া নবী ওনার সন্তানের চিন্তা বেশি কইরা আমার আল্লাহর কাছে কাঁদছে। আপনার মা বাপ আপনার জন্ম দিয়ে চাইতে আরো বেশি কাঁদতাছে। আরে কান্দে না শুধু, একটা সন্তান যদি দুনিয়ার জমিনে বিদেশও চলে যায় মা বাপের কলজাটার ভিতরে শান্তি লাগে না, ঘরের বাহিরে গেলে শান্তি লাগে না। আজকের মাহফিলে আমার হাবিব ভাই যে এই রামপুরের কলিফা বাড়িতে মাহফিল প্রতি বছর বছর সাজায়, আমি জানি না এই মাহফিল আর কতদিন পর্যন্ত চলবো। হাবিব ভাই যদি মারা যায় এই মাহফিলটা কায়েম জানি থাকবো নি। হাবিব ভাইয়ের বংশের মানুষের জন্য দোয়া করায়, এলাকার মধ্যে গানের জন্য দোয়া করায়, বৈদেশিরার জন্য দোয়া করায়, হায়াতে বাসিন্দা মানুষের লেগে দোয়া করায়। আল্লাহ আজকের মাহফিলে কোন পোলা পাঞ্জানি বসছে যারা মা বাপ তারা এত কষ্ট করে করে মানুষ করছে, কিন্তু ওই মা বাপ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে রয়েছে। মাবুদ পর্দার অন্তরালে কোন মাইয়াটা জানি বসছে তারা আজকে মা অন্ধকার কবরে মাহফিলে নাই। আল্লাহ কোন মাইয়াটা জানি পর্দার আড়ালে বসে রয়েছে তার আব্বা দুনিয়ার জমিনের মধ্যে নাই, তারা আছে। মাবুদ যারার মা নাই যারার বাবা নাই তারার মনে শান্তি নাই। জাকারিয়া নবী সহ সব নবীরা দোহাই দিয়া দোয়া করলাম, আল্লাহ যাদের মা বাবা কবরে প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, প্রত্যেকের মা বাবার কবর নাজাতের ফয়সালা করে দাও, প্রত্যেকের মা বাবার কবর নূরুন আলা নূর বানিয়ে দাও। আল্লাহ ও দয়াল রব্বুল আলামিন যারার মা বাবা বাইসা রয়েছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আমিন। হে আমার কুমিল্লা হুমনার রামপুরের বাবা, যদি কেউ ওই মা বাপরে কষ্ট দিয়া থাকো আল্লাহর দোহাই আমি সব মাহফিলে কই তারার কাছে দেয়া মাফ চাইবা, নচেত আমার ওয়াজ শুনে তোমার কোনো লাভ নাই। যদি এরারে বাতনা দিয়া থাকো আল্লাহর দোহাই আমি সব মাহফিলে কই তারার কাছে মাফ চাইবা, এরারে বাতনা দিয়া ওয়াজ মাহফিল শুনলে কোনো লাভ হবে না। অনেক মহিলারা শ্বশুর শাশুড়িরে কষ্ট দেও, মনে রাখবা গো মা, যতদিন শ্বশুর শাশুড়িরে মা বাবার মতো মনে না করবা শান্তি পাইবা না। আল্লাহ ও দয়াল আল্লাহ আমরা প্রত্যেকের দোয়া কবুল কইরা নাও, আমরা প্রত্যেকের দোয়া কবুল কইরা নাও, আমরা প্রত্যেকের দোয়া কবুল কইরা নাও। আল্লাহ জাকারিয়া নবীর সন্তান যেমন ভাবে কান্নাকাটি করছে মাবুদ রে, ও দয়াল আল্লাহ আমাদের সবাইকে ওই কবরের কথা চিন্তা কইরা কইরা কান্না করার তৌফিক দান করো। এ কান্দো রে বাবা কান্দো, কেন জানোনি আমার নবী কয় দুনিয়াতে যেই ব্যক্তি দৈনিক মাত্র 20 বার মরণের কথা স্মরণ করবে ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় আমার আল্লাহ তারে শহীদের মর্যাদা দিয়া দেয়, আমার আল্লাহ তারে শহীদের মর্যাদা দিয়া দেয়। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে মরণের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। শ্বশুর বাড়িতে যাও মিষ্টি নিয়ে যাও, ফল ফ্রুট নিয়ে যাও, কিন্তু একবার চিন্তা করো ওই কবরের বাড়ির মধ্যে যে যাইবা কি সামান রেডি করছো, কবরেরও তো কিছু সামানের দরকার আছে রে আব্বা। আমি আগেই বলছিলাম কবরের সামান হইল ঈমান আর আমল, এগুলা নিতে পারবা কবরের শান্তি পাইবা। দোয়া করবা আল্লাহ যেন আজকের মাহফিলের উসিলায় সব কবরবাসীরে মাফ কইরা দেয়। আল্লাহ তাআলার কাছে সেই ফরিয়াদ জানাই আল্লাহ যেন নবীজির উসিলায় আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করে নেয়। আসলেন নবী এই দরাতে রহমত ও বরকত নিয়ে, চলুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে ইয়া নবী সালাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة
হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন না গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন রামপুর খলিফা বাড়ির উদ্যোগে 34তম বাৎসরিক ইসলামী সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আজকের মাহফিলের আখিরি মুনাজাতের মধ্যে আমি গুনাহগারের সাথী ওলামায়ে কেরাম, বিশেষ করে তলেবুল ইলমরা, আমার দাড়ি পাকা বুড়া বুড়া মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা, আল্লাহ মাপ পাওয়ার আশায় গুনাহগারের বেশে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ। আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ, আমরা জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগে রে আল্লাহ। কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়া যায়। আল্লাহ, আজরাইলের হাতে ধরা পড়ার আগে আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ, তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে? রহিম রহমান নামটি তোমার ওই আল্লাহ আছে আমরা আর জানা, সেই নামে রূপ সিলাই গুনাহ করে দাও ক্ষমা। মাবুদ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিস্কা চালাইয়া মাটি খাইতে মাথার গাম পা পালাইয়া সন্তানলে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি করছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মনিব, আবার অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। আল্লাহ, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইয়া মানুষ করছে, কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে। আল্লাহ, তাদের এমন মা কবরে অনেকে আছে মাও নাই বাবাও নাই, জনমের এতিম। আমার হাবিব সাহেব বাবা যান ওনার মা বাবার জন্য দোয়া চাইছে, ওনার আম্মা আব্বারে কবুলার মঞ্জুর করে নাও। এমন ভাবে যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, বিশেষ করে সম্মানিত মিডিয়ার ভাইয়েরা, আমার শ্রোতাবিন্দুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়। আমার প্রবাসীদের খাস দোয়া কবুল মঞ্জুর করো, প্রবাসীদের মনের আশা পূরণ করো, প্রবাসীদের হায়াতে ইমানে আমলে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ,
এই এলাকায় থানায় জেলার উপর তোমার কাছ রহমত বরকত দান করো আল্লাহ। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কত মানুষ দোয়া চাই, প্রত্যেকের কাজ দোয়া কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলে যারা মুনাজাতে হাত বাড়ায়, অনেকের কামাই নাই, কামাই রুজিতে বরকত দাও, অসুস্থ থাকলে সেবা দান করো, বিপদে থাকলে উদ্ধার করো, পর্দার আড়ালের মা বোনদের গোপন সকল সমস্যার সমাধান করে দাও আল্লাহ। হাবিব সাহেব ওনার কলিজার টুকরা সন্তানদের জন্য দোয়া চাই, ওনার ছেলে সন্তান কন্যা সন্তান সবাইকে কবুল মঞ্জুর করো। এলাকার যুব সমাজের উপর তোমার কাছ রহমত বরকত দান করে দাও। যুব সমাজের অনেকে দোয়া চাইছে, তাদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করেন। আমার কেনু মিয়া দোয়া চায়, বিশেষ করে আমার এই বাবা যেন দোয়া চাই। একজন মা জননী কিছু হাদিয়া পাঠাইয়া দোয়া চাইছে আল্লাহ। নাম জানা অজানা প্রত্যেকের দোয়া কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। মরণের আগে বারবার নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।